कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तस्य प्रसादात् भगवत् प्रसादो दिशा प्रसादान्नगति कुतोऽपि। ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाध्वरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ
এই ছয় গোসাইর করে চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমী প্রতিমেন্দ্রস্কলৎপদ গতির্মুহু সক্রপজুষ্ঠিত সন্ত সন্তু বলম্বনম। চন্দ্রাসে হরিণাক্ষী দেবী সুনসে সোনা ধরে সুস্মিতে চিল্লক্ষ্মী ভুজবল্লী কম্বরুচির গ্রীবী গিরীন্দ্রস্তরী ভজন মধ্য বৃহন নিতম্ব কদলী খণ্ডরূপাদম্বুজা প্রুন্মিলন নখচন্দ্রমণ্ডলী পদারাধি ময়া রাজ্যসী। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শিলা প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 117 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর চরণে সাধকা বেশে আরাধনা প্রার্থনা করছে এবং এই আরাধনা কামনা করতে গিয়ে আর কয়েকটি সম্বোধনে ঈশ্বরীকে সম্বোধন করে ডাকছে। আমরা সেই রহস্যময় সম্বোধনগুলির যথামতি আলোচনা করে আসছি। একটি সম্বোধন বললেন কম্বুরুচিরগ্রীবে। কম্বুরুচিরগ্রীবে রাধারানীর কণ্ঠ কম্বু অর্থাৎ শঙ্খের মতো, শঙ্খ অপেক্ষা অতি রুচি। তো এই যে শঙ্খের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হয়েছে রাধারানীর গ্রীবার, মহাজন বললেন যে রাধারানীর গ্রীবার নিশ্চিত স্বর শ্রবণ করে আর রাধারানীর স্বরের সঙ্গে ওই কোকিল কণ্ঠে দৃষ্টান্ত দেন কবি। এই জন্য ওই কোকিল লজ্জা পেয়ে বনে লুকিয়ে গেছে। অমৃত কটুতা প্রাপ্ত হয়ে এই স্বরের মাধুরী শ্রবণ করে মর্তধাম ত্যাগ করে ওই স্বর্গে লুকিয়ে পড়েছে। বিনার যে ঝঙ্কার, সে ঝঙ্কারও মুখ হয়ে গেছে। আর শঙ্খের সঙ্গে কবি দৃষ্টান্ত দেন এই কণ্ঠের রাধা, তাই লজ্জা পেয়ে শঙ্খ ক্ষোভে লজ্জায় সমুদ্রের অতল গর্ভে লুকিয়ে পড়ে। তো তাহলে ইনি সেই কম্বুর সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন। বলেন হ্যাঁ, তার একটা কারণ আছে। শঙ্খে 3টে রাখা আছে, রাধারানীর কণ্ঠেও সেই প্রকার অতি চমৎকার 3টে রাখা আছে। এই রেখাগুলি কি? এই রেখাগুলি 3টার পরাবধি। একটা সৌন্দর্য লক্ষ্মী, একটি কাব্য লক্ষ্মী, আর একটি হচ্ছে সৌন্দর্য লক্ষ্মী, কাব্য লক্ষ্মী আর সঙ্গীত লক্ষ্মী। এই 3টা, 3 রেখা ওই শঙ্খে। সৌন্দর্যে তিনি পরাবধি, ওইখানে সৌন্দর্যের চরম পরিসমাপ্তি। তেমনি
এই কাব্য রচনারও সেই কণ্ঠটি পরাবধি, এই জন্য রাখা। তেমনি সঙ্গীতেরও এই কণ্ঠটি পরাবধি শেষ। তো সুতরাং আমরা এই বিষয়ে আস্বাদন আলোচনা যা আছে তা পরে আলোচনা করব। আজ গোবিন্দের একটি এইরূপ ঐশ্বর্য মাধুর্যময় লীলার পরাবধি, তার শ্রী শ্রী এই গোবর্ধন ধারণ লীলা এই কার্তিকী শুক্লা প্রতিপদীর দিনে এবং শ্রী শ্রী অন্নকূট মহামহোৎসব, এই নন্দ মহারাজের পূর্বপুরুষানুক্রমে তারা আজকার দিনে এই কার্তিকী শুক্লা প্রতিপদে করতেন ইন্দ্রের সেবা, ইন্দ্রযাগ। তো যখন গোবিন্দের 7 বছর বয়স, ওই আজকার 2 দিন আগের থেকে তারা সব ওখানে ইন্দ্রযাগের সমস্ত আয়োজন করছেন। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমার বাবা আমারও আরাধ্য, আমি তার চরণে পড়ে রোজ বন্দনা করছি, তার পাদুকা যুগল মস্তকে বহন করছি, আর মূর্খ ইন্দ্র ঐশ্বর্য গর্বে অন্ধ হয়ে আর তার পুজো গ্রহণ করছি। কোথায় যাবে? তাকে রক্ষা করা দরকার। আর আমার যে শ্রীগিরিরাজ বিশ্বের পরম পরম আরাধ্য, তার সেবা প্রবর্তন করতে হবে। অতএব এক লীলায় করেন প্রভু কার্য 5-7, সেই যেখানে উদ্যম চলছে সেইখানে চলে বলদেবের সঙ্গে 7 বছর বয়স। প্রশ্ন করছেন, হে পিত, আপনারা কি করছেন? এটা কার যজ্ঞ? কি উদ্দেশ্যে এই যজ্ঞটি করতে হয় এবং কি এর ফল আমি জানতে একান্ত ইচ্ছুক, কৃপা করে আমাকে বলে দিন। বাবা, কি উদ্দেশ্যে, কি ফল, কার যজ্ঞ? একটা এতটুকু 1 ফোঁটা ছেলে 7 বছরে এইরকম প্রশ্ন করছে। তার বাক্যের মাধুরী এবং সেই প্রশ্নের মাধুরীতে আনন্দ জড়। বাৎসল্য সিন্ধু মহারাজ শ্রীনন্দ কিছু বলতে পারছেন না। তখন কৃষ্ণ বলছেন, হে পিত, দেখুন, যদি রহস্যজনক কার্যেই হয়, যারা বিরোধী জন, যারা উদাসীন, তাদের নিকট বুদ্ধিমান জন প্রকাশ করেন না। কিন্তু যারা সুহৃদ নিজজন, তাদের নিকটে তো কোনো গোপন রাখা উচিত নয়, বরং তাদের সঙ্গে যুক্তি করেই সব করতে হয়। এই তো নিয়ম, বিজ্ঞজন তাই করেন। সবার থেকে বাবা, আপনি যা করছেন, আমি তো আপনার সন্তান, এটা তো আমাকে করতে হবে। তো না যদি আমি জানি তো কি করব? মহারাজ আনন্দ জড়। তখন বলছেন, হে বৎস, এটি ইন্দ্রযাগ, এটি আমাদের পুরুষানুক্রমে অনুষ্ঠিত হয় এবং আমরাও এটি করে থাকি। তার কারণ আমরা বৈশ্য জাতি, কৃষি, গোরক্ষা, এই হচ্ছে আমাদের জীবিকা। সুতরাং এই জন্য বৃষ্টির খুব প্রয়োজন। আর ইন্দ্র হচ্ছেন বর্ষাদি দেবতা। সুতরাং তিনি বৃষ্টি দিয়ে যে ব্রীহি জবাদি উৎপন্ন করছেন, তা দিয়ে তার আরাধনা সেবা না করলে
একটা অকৃতজ্ঞতা দোষ হয়, আর দেবতাও অপ্রসন্ন হন, নিজেরও ক্ষতি হয়। এই জন্যেই এই পুরুষানুক্রমে হচ্ছে, আমরাও করছি। কৃষ্ণ বলছেন, বাবা দেখুন, জীব তো জগতের সব কর্মানুরূপ ফল ভোগ করছে। যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কর্মের যদি কেউ ফলদাতা থাকে, তিনি তো কর্মের অনুরূপ ফলই দেবেন না। তার পুজো করলে ওই কর্মের ব্যতিরেক করে কেউ ফল দিতে পারবেন? যেহেতু বাবা, এই জন্যে ইন্দ্র বর্ষাদি দেবতা বলে তার আরাধনার কোনো প্রয়োজন নেই। আমাদের ভাগ্যে কর্মে যদি বৃষ্টি থাকে, তিনি দিতে বাধ্য। বাবা, আমরা বনবাসী, পর্বত অরণ্যবাসী, গাভী আমাদের জীবিকা, সুতরাং আমাদের আরাধ্য দেবতা হচ্ছেন গোবর্ধন, গিরিরাজ। ব্রাহ্মণ, গাভী এবং গিরিরাজের সেবা আমরা করব। সব গোপগণ, মহারাজ নন্দ এমন ভাবে কথাগুলো বলছেন যে একেবারে আবিষ্ট হয়ে শ্রবণ করছেন, অমৃত ধারা। বাবা দেখুন, এই পর্বতের সেবায় এনার নামটি হচ্ছে গোবর্ধন। গাভীরই তো আমাদের বৃদ্ধি দরকার, আমাদের গাভী ইনি বৃদ্ধি করবেন। ইন্দ্র কি করবে? আমাদের প্রত্যক্ষ দেবতা ইনি। আমরা এর পুজো করব, গাভীর পুজো করব, ব্রাহ্মণের আরাধনা করব। আমাদের প্রত্যক্ষ দেবতা এরা। ইন্দ্র কে কোথায়? আমরা কেন তাকে আরাধনা করতে চাই? আর বেশি কিছু নয়, এই যা আপনারা এখানে উপচার সংগ্রহ করেছেন, এর দ্বারাই তো আমাদের সেই গোবর্ধন যাগ নিষ্পন্ন হবে। উৎসাহ দিচ্ছে তো। সুতরাং যার গৃহে গৃহে আমাদের যত দধি নবনীত আছে, সব এইখানে আনয়ন করা হোক। প্রচুর তণ্ডুল, গোধূম চূর্ণ ইত্যাদি সব সংগ্রহ করা হোক। এই অন্নকূট ভোগ নিবেদন গিরিরাজের এই নিয়ম। এই জন্য বিবিধ মিষ্টান্ন আদি, সন্দেশ, নানা প্রকার সব ব্যঞ্জন আদি প্রাতঃকালের থেকে রন্ধন করা হোক, আর গিরিরাজকে ভোগ দেওয়া। তারপরে গাভী ব্রাহ্মণীর সেবা করব আমরা। সেই গিরিরাজ হরিদাস বর্জে সেই প্রসাদের দ্বারা ব্রাহ্মণ, সব গোপী, অভ্যাগত, কাঙ্গাল সবার সেবা হবে। এই কথা শুনে উৎসাহিত গোপগণ, হৃদয়ে নূতন একটা উদ্দীপনা, আনন্দের হিল্লোল জেগে গেল। হরিবংশে লিখিত আছে, গিরিধরা বচশ্রুত্বা হিষ্টাস্তে গোসু জীবিন তৎ পাগামৃতমাসাদ্য প্রত্যুঞ্চর বিশঙ্কয়া তবৈষা মহতি বালু গোপানাং চিত্তবর্ধিনী প্রণয়তি সনার সর্বান বুদ্ধি বৃদ্ধি করি গবাম। হে বালক, ওই গিরিধরের বচনামৃত শ্রবণ করে তাদের আস্বাদনে বুক ভরে গেল, আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন সব। তুমি যে কথাগুলি বলছো, এটা বুদ্ধির বৃদ্ধি করি গমাম, এটি আমাদের গাভীর বৃদ্ধি কর এবং আমাদের সকলের সম্পদ বৃদ্ধি কর। অতএব তং গতি তং অতিশ্চৈব তং বিত্তা তং পরায়ণ, সব দিনই তুমি আমাদের একমাত্র গতি, তুমি আমাদের সব ভালো যা তা জানো।
আমরা সব তোমাকেই জানি, ভয়ে সুভয়তস্তম, আমাদের সব ভয়ে তুমি অভয় দাতা, অতএব তুমি যা বলছো আমরা তাই করব। কি একটা অভিনব উৎসাহ! দেখুন, গোপালীর কথা মতো সব আয়োজন হতে লাগলো। প্রভু তো আয়োজন, আমরা হরিবংশ গর্গ সংহিতা যেখানে যেখানে বর্ণনা আছে তার থেকে জানতে পারি যে সব অগোচরে, কেউ বুঝতে পারছেন না কোথায় কি হচ্ছে। সহস্র সহস্র পাচক, এই সহস্র সহস্র প্রকারের সমস্ত নৈবেদ্য রন্ধন, কত সহস্র সহস্র ব্রাহ্মণ, কত সহস্র সহস্র চুল্লি, কোথার থেকে কি হচ্ছে, সমগ্র জগতে প্রচারিত হয়ে গেল এই সংবাদ। সুমেরু, হিমাচল ইত্যাদি সমস্ত গিরি, বিন্ধ্য গিরির শ্রেষ্ঠ যারা পৃথিবীর, তারা সব মণি রত্ন মাণিক্য গিরিরাজের সেবা তো উপহার নিয়ে সব প্রচ্ছন্ন বেশে মানবীর রূপ ধারণ করে করে গিরিরাজের তটে এলেন। কত সমস্ত ঋষি মুনি দেব দেবী এই গিরিরাজের এই অন্নকূট মহোৎসব সেবা দর্শনের জন্য প্রচ্ছন্ন নরনারীর বেশে গিরিরাজের তটে এসে সমবেত হলেন সব। তারা অন্তর্যামী যারা সিদ্ধ মহাসিদ্ধ সব সেই প্রকারে সব দেব দেবী, ইন্দ্র আসে না, তার হৃদয় জ্বালা আশ্চর্য। এই জন্যই ভক্তিকে তো ভাগবত বললে নির্মল শরণাংশতাম। শ্রীমন্নারদ চলে গেলেন শ্রী কৈলাসে দেবাদিদেব। প্রভু খবর শুনেছেন কি নারদ? হরি বৃন্দাবনে ভগবান গোবিন্দ তিনি গিরিরাজের সেবা প্রবর্তন করছেন। একটা দেখার মতো জিনিস, বসে বসে ঝিমুচ্ছেন, চলুন বৃন্দাবনে। এখানে কি করছেন? উৎসাহান্বিত হয়ে দেবাদিদেব আনন্দে উচ্ছ্বসিত হয়ে ভালো করে কোমরে সেই ব্যাঘ্র চর্মটাকে বাঁধলেন, বেশ একটু বেশি করে ভাং পান করলেন, ধতুরা পান করলেন, একটু বেশি করে বিষ খেয়ে নিলেন। কারণ এই ভাং আর ধতুরা যতই পান করুন, বিষ না খেলে নেশা জমে না। আর এত বড় উৎসব মহোৎসব, গোবিন্দের উৎসব, তাতে যোগদান করতে যাচ্ছেন দেবাদিদেব মহাদেব। পর্বত নন্দিনীকে সঙ্গে নিয়ে বৃষের পৃষ্ঠে আরোহণ করে আনন্দ উল্লাসে চললেন বৃন্দাবনের দিকে। এই প্রকারে যত সমস্ত দেব অদ্ভুত সমাগম। প্রাতঃকালের থেকে সব আয়োজন চলতে লাগলো। সেদিন গিরিরাজ সব সহস্র সহস্র স্বর্ণ সিংহ, সোনার সিংহ আর শিলা সব রত্নময় প্রকাশ করলেন। একেবারে সেই আকাশ চুম্বী। আমাদের তো শ্রী গোস্বামী পাদ বর্ণনাই করেছেন যে সূর্যের ঘোড়াগুলো এই গিরিরাজের যখন এই পথ হয়ে এদিকে চলে যায়, তখন গিরিরাজের উপরে ঘাস খেয়ে খেয়ে যায়। সূর্যের ঘোড়া কোথায়? সূর্য এত সুউচ্চ গিরিরাজ, আর লক্ষ লক্ষ সহস্র সহস্র স্বর্ণ শৃঙ্গ দেখার
কি সমস্ত ঐশ্বর্য প্রকাশ করলেন গিরিরাজ। ভাগুরি গর্ভ ইত্যাদি সমস্ত ঋষি তারা কত বেদ পাঠ করতে লাগলেন। যাগ যজ্ঞাদি সহস্র সহস্র সমস্ত পুরোহিত ব্রাহ্মণ নানা উপচারে চলল সকালের থেকে গিরিরাজের সেবা। ফুল পুষ্পমাল্য কত প্রকারের সমস্ত নৈবেদ্য দিয়ে সেবা হতে লাগল। মধ্যাহ্নকাল পর্যন্ত সব রন্ধন হয়ে গেল। পূর্বেই সব ব্রাহ্মণেরা গিরিরাজের তটে অন্নকূট স্থাপন করলেন। অন্নের পাহাড়, লুচির পাহাড়, ব্যঞ্জনের পর্বত, পুকুর পুকুর ক্ষীর, সেই প্রকারে রাশিকৃত সমস্ত সন্দেশ মিষ্টান্ন ইত্যাদি ভুরি ভুরি গিরিরাজের সমক্ষে সমস্ত স্থাপন করা হল। গর্গ ভাগবতী ইত্যাদি ঋষিগণ তারা সব গিরিরাজের সব মহারাজ আছেন, সোহন রাজা আনন্দ মহারাজ, তাদেরকে সব পুষ্পাঞ্জলি দেওয়ালেন। পুষ্পাঞ্জলি দেওয়াই তারপরে সব ভোগ নিবেদন করলেন। যখন ভোগ নিবেদন করা হলো তখন হঠাৎ সেই গিরিরাজের উপরে এক অদ্ভুত ব্যাপার দেখা গেল। একটা বিরাট মূর্তি, আকাশচুম্বী মূর্তি গিরিরাজের উপরে প্রকাশিত হলেন। ও মূর্তি বর্ণনা করার কারো ক্ষমতা নেই, শক্তি নেই, স্তম্ভিত। সব দর্শক গোপী বিস্মিত, হতবাক দেখছেন সব। ওই মূর্তি আর এই এক, এটা সবার থেকে ছোট আর ওটা সবার থেকে বড় বড়, অত বড় আর নাই। চেহারা মূর্তি সবই এক, বস্তুত গোবিন্দই। এই সব গোপ গোপী তাদের প্রত্যয় জাগাবার জন্য গিরিরাজ যে মূর্তিমান, এই জন্য নিজেই একটা অপর মূর্তি ধারণ করে আর আত্মপ্রকাশ করলেন। তিনি যে গিরিরাজ কতখানি মূর্তিমান এইটি দেখা দিন সকলকে বিশ্বাস আনয়নের জন্য। বস্তুত তত্ত্বময় পুরুষের সবই তত্ত্বময়। উনি জানিয়ে দিলেন যে আমার সঙ্গী গিরিরাজ ভিন্ন, কারণ হরিদাস বর্জ্য তিনি। আর মহাপ্রভু তো বললেন স্বরূপে গিরিরাজ হরিদাস বর্জ্য, কিন্তু উনি যে শিলাগুলি মস্তকে সব বহন করে রেখেছেন সব কৃষ্ণ। বললেন না শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ কি, রঘুনাথ এই শিলা কৃষ্ণের বিগ্রহ, সাক্ষাৎ কৃষ্ণের বিগ্রহ। ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ, এই শিলার করো তুমি সাত্বিক সেবন, অনায়াসে পাবে তবে কৃষ্ণের চরণ। তো রঘুনাথ যখন সেবা করেন, প্রভু বলে দিয়েছেন শ্রীমুখে, সেবাকালে হেরে শিলায় ব্রজেন্দ্র নন্দন। শিলাতে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনকে দেখতে পাবে। তো এই যে প্রবর্তনা হলো মহাপ্রভু সম্প্রদায় সব এই গোবর্ধন গিরিরাজের শিলাকে সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞানী সেবা করেন। এই শিলা কৃষ্ণের বিগ্রহ। এই জন্য যেমন মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করা হয় অষ্টপ্রকার, এই গিরিরাজ আর শালগ্রাম প্রত্যক্ষ এদিকে সেবা করলেই হয়, এদিকে আর প্রাণ প্রতিষ্ঠার কোনো একেবারে সাক্ষাৎ। তো সুতরাং এই তত্ত্ব অভিব্যক্ত করলেন ভগবান নিজে। সবাই তো হতবাক, এমন তো কোনোদিন কেউ দেখেননি
এতদিন সেবা করছেন ইন্দ্রের, তো এখন সব তো কথা বলতে পারেন না, কেউ আড়ষ্ট হয়ে আছে। গোবিন্দই বলছেন জলদ গম্ভীর স্বরে, কো ভগবান। তখন ওদিকের থেকে কোটি কোটি গম্ভীর জলদীর গম্ভীর স্বরে উত্তর আসছে, শৈলস্মি, এই আমি পর্বত। এই দেখো পাম, দেখলে তো ইন্দ্র কোনোদিন এরকম দেখা দিয়েছে? ইন্দ্রের সেবা করছো, গিরিরাজ আমাদের দেবতা, কৃপা করে তাই তিনি এই স্বয়ং প্রত্যক্ষীভূত হয়েছেন আমাদের প্রতি করুণা করে। তারপরে ভোগ নিবেদন করা হয়েছে, এখন গিরিরাজের ভোজন আরম্ভ হয়ে গেল। তো সেই কি ভোজন, যেমন দেবতা তেমনি নৈবেদ্য আর তেমনি ভোজনের প্রকার। ওই যে অন্নকূটের একটা পর্বত আছে, সব রাশি রাশি ব্যঞ্জন আর ডাল ওই পর্বতের উপরে দিয়ে হাত আঙুলগুলো এক একটা তাল গাছের মতো, হাত আবার কত বড়। তখন বাচ্চাগুলো দেখে ভয়ে এরকম আড়ষ্ট হয়ে যাচ্ছে, বৃদ্ধ যারা তারা বিস্মিত হয়ে তাকাচ্ছে, আর যুবকেরা তারা হাসছে। বাহ, অদ্ভুত। এমনি করে করে সব মাখছেন, মেখে আর সেই বিশাল হাতের দ্বারা আর এমন চর্পণ করছে, কি আনন্দ, মুখ কি জল 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 করছে, এত প্রসন্নতা। আর ইন্দ্রকে এমনি করছে, বেটা একদিন তুমি আমার এই ভোগ খাচ্ছ। আঙুলটা পৌঁছে গেছে প্রায় ওর কাছে। ভগবান দেখাচ্ছেন যে এই যে এদের প্রদত্ত উপচার, প্রেম না হলে তো অঙ্গীকার করবেই না। তো সুতরাং এদের যে বিশুদ্ধ মাধুর্যময় বিশাল প্রেম, ঐশ্বর্য জ্ঞান বন্ধু শূন্য গভীর, এদের যে এই প্রদত্ত নৈবেদ্য, ওটা এই এতটুকু হয়ে 7 বছরে ওই খেয়ে আর আশা মেটে। তাই ভালো করে যাতে আজকে তাদের নৈবেদ্য খান, এই জন্যই এই বিশাল আকৃতি। আর দুর্লভ দর্শন রাজারানী গোপী, তাদেরকে ভালো করে দেখবেন। এখন তো সবাইকে, এখন গিরিরাজকে দেখার আর কি বাধা, কিছু বাধা আছে? ততএব রাজারানীকে দর্শন করার তার আকাঙ্ক্ষাটা কতদূর পর্যন্ত অন্তরে বেড়েছিল দুর্লভা রাধা, সেই আকাঙ্ক্ষার অভিব্যক্তি হলো তার এই বিশাল মূর্তিতে। চর্পণ করতে লাগলেন, খেতে লাগলেন। এই প্রকারে সব শ্রীজীব গোস্বামী পাদ লিখেছেন। চড়াই পাখিগুলো দেখেছেন তো, এই টুক করে আর লঙ্ঘন যায়, আর একটা ছোট ছোট শস্য টুক করে খেয়ে। তেমনি সে অন্যের পাহাড়গুলো ওই কাছে যাচ্ছেন, টুক করে খেয়ে দিচ্ছে, আরেকটার কাছে যাচ্ছেন, টুক করে খেয়ে। এই প্রকারে রুটি রাশি, ব্যঞ্জনাদি, মিষ্টান্নাদি, ভুরি ভুরি মিষ্টান্ন খেতে দেখে কোনো গোপী মনে করছেন, আহা গিরিরাজ আমাদের দেবতা, কি সুন্দর ভোজন। প্রত্যক্ষ ভাবে আমার ঘরে ঘরে হাঁড়িতে কত সুন্দর সব লড্ডু ছিল, কত ভালো ভালো ক্ষীরের লাড্ডু আনলে আজ গিরিরাজের ভোগে লেগেছে। যেমনি এই মনে মনে করছে, উনি হাত কাটিয়ে লম্বা হাত, সেই ঘরের থেকে সেই হাড়ি, এইটা তো আগে। হ্যাঁ গিরিরাজ, এই সব ভোজন ভক্তের।
নৈবেদ্য পুকুর পুকুর ক্ষীর এক টানে শেষ। তেমনি ঝর্ণার জল, পুরো ঝর্ণার জল সব পান করলেন। পান করে প্রসন্ন মুখখানা জল 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 করতে লাগলো। এবারে ভোজন সমাপ্ত হয়ে গেল। এরপর মুখ প্রক্ষালন করবেন। তাই এত এত খেয়েছেন তো সুতরাং এত বড় মূর্তি, দাঁতের গোড়ায়ও তো অনেক লেগে আছে, সেটা শোধন করতে হবে। তো ওই গাছকে বড় বড় তুলে আসছে দন্তের কাঠি, শোধন করছেন দন্ত শোধন। যেমন মূর্তি তেমনি সমস্ত উপচারগুলি। তারপরে সেই বিশাল যখন ওই মুখ প্রক্ষালন করছেন তখন আকাশ পর্যন্ত উঠে যাচ্ছে এমনি সেই জল। আর সেগুলো সব কোনা 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 হয়ে পড়ছে। আর একবারে যেখানে পড়ছে সেখানে ছোট ছোট ঘাসগুলো একবারে আছে সঙ্গে সঙ্গে। কৃষ্ণ বলছেন, বাবা ঘাসের জন্য চিন্তা করছেন? এই দেখেন, যার মুখের জলে এত ঘাস বাড়ে, তার জন্য আপনি, তার কৃপাতে ঘাসের অভাব আছে, এই জন্যই তো গোবর্ধন না। পরমানন্দে সকলে উৎফুল্ল হলো। মুখ দন্ত ধাবন করা হলো, দন্ত সংস্কার করা হলো, মুখ প্রক্ষালন করলেন। তারপরে এরপর তাম্বুল দান করা হবে। এত বড় মূর্তি, তাম্বুল মানে লক্ষ লক্ষ তাম্বুল বিটিকা, সেগুলিকে এমনি করে খাচ্ছে আর চর্বণ করছে। মুখটা জল 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 করছে, খুব পেট ভরে গেছে। তো ভক্তির উপহার তেমনি স্বাদু অমৃত, আর তেমনি পরম আনন্দময়, পরম আনন্দদায়ক। সে আনন্দটা অভিব্যক্ত সেই চেহারা মূর্তিতে। তারপর এই তো তাম্বুল দেওয়া হলো, তাম্বুল পিটিকা, এরপর আরতি করতে হয়। তো গোপাল আরতি কি করে হবে? এত বড় মূর্তি, বাবা বড় বড় সব মাছের ডগায় মশাল যাবে, মশাল লক্ষ লক্ষ সহস্র সহস্র মশালে ওই সব জেলে আগুন দাও দাও করে জ্বলছে। আর আরতি হাজার হাজার, যেমন দেবতা তেমন আরতি। দণ্ডবত হয়ে পড়লেন, নিজেই নিজেকে প্রণাম করছে গোবিন্দ। তাতে অসুবিধা নেই, তার কারণ এই তো স্বয়ং ভগবান হয়ে বাবাকে প্রণাম করছেন, মাকে বারবার প্রণাম করছেন, শিক্ষা দিচ্ছেন। সকলেই প্রণত গিরিরাজের চরণে দেখা দেখি সব দণ্ডবত। তারপর ওদিকে গিরিরাজ একবারে জলদ গম্ভীর স্বরে বলতে লাগলেন, গোপগণ, আমি তোমাদের দেবতা, তোমরা আজ থেকে আমায় ছাড়া আর কারো আরাধনা তোমরা করবে না। আমার নাম গোবর্ধন, তোমাদের গো সমৃদ্ধি করব আমি, সর্বপ্রকারে সুরক্ষিত রাখবো আমি। আর এই যে নন্দ মহারাজ, বিশ্ববানু রাজা, এদের ভান্ডারে বিশাল বিপুল সব ধনরত্নের সমৃদ্ধ রাখবো। আর তোমরাও তোমাদের গো সমৃদ্ধি অর্থ সম্পদ দিন দিন বর্ধন করব আমি, কোনো চিন্তা নেই। তোমরা আমার সেবা করবে, আমারই আরাধনা করবে। এবং এই তোমরা সব গাভীকে নিয়ে, অগ্রে নিয়ে, আর সকলে আমার পরিক্রমা করো, কারণ এই পরিক্রমায় আমার সর্বাধিক সন্তোষ। তারপরে ওরা পরিক্রমা করতে লাগে, সব দলে দলে ভাগ হয়ে গীত গাইতে গাইতে যায়। মহিলা আগম এখনো গান করে, গিরি পূজেয়ং বিহিতা কেন কুতনিকা সা নিহতা যেন, গিরি পূজেয়ং বিহিতা কেন। আরেক দল বলছে,
এই তেনাবর্ততনুদলনং যেন, তখন পূর্বের দল বলছে গিরি পূজে বিহিতা কেন, পরের দল বলছে এই জমলার্জুন তরু মুদকলি যেন। এরূপ যত লীলা, সব লীলাগুলি গান করতে 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 ততক্ষণ উনি সেই প্রকট আছে দেখছেন, সব যেদিকে যেদিকে তার দিকেই ভরে গেছে সব, কত দেবতা, কত মুনি ঋষি, কত সমস্ত গোপ গোপী আগন্তুক, তার সীমা আছে। গিরিরাজ চারদিকে যেন একটা সব পরিক্রমার মানবীর মালা ধারণ করে আছে। ততক্ষণ পর্যন্ত প্রকট থাকলেন, পরিক্রমা সমাপ্ত হলো, গিরিরাজকে দণ্ডবত প্রণাম করলেন সকলে, গিরিরাজ অন্তরিত হলেন। তারপরে সেই সমস্ত নৈবেদ্য ব্রাহ্মণ, সমস্ত সমাগত আগন্তুক যত যত, আর কে যে পরিবেশন করছে এত, আর কে যে দিচ্ছে, কে খাওয়াচ্ছে, কেউ বুঝতেই পারেন না। বস্তুত কৃষ্ণই এই সহস্র সহস্র রূপ ধারণ করে আর করছেন সব সেবা, নিজেই সব সমাধান। গো সেবা হলো, তারপরে পরমানন্দ সাগরে ভাসতে ভাসতে গোপ গোপী সব গৃহে প্রবেশ করলেন। ওদিকে শ্রীমন্নারদ, সব জায়গায় তো কৌতুকী। ইন্দ্রলোকে যে ইন্দ্রকে বলছেন কি বসে বসে কি চিন্তা করছেন, আপনার পূজা গেল, আজ কৃষ্ণ গিরিরাজের পূজা প্রবর্তন করলেন আপনার পূজাকে খণ্ডন করে। হতে দেখুন এখন কি করবেন। ক্রোধে তো একদম জ্বালাময় হয়ে গেল, আমার পূজাকে আমার নৈবেদ্য না দিয়ে আর গিরিরাজের সেবা করলো ওই ছেলেটা। বাচালং বালিসং স্তব্ধম মগ্ন পণ্ডিত মানিনম কৃষ্ণমর্তমুপাশ্রিত গোপামি চক্রপ্রিয়ম। গোপগণ ওই 7 বছরের বালকটাকে আশ্রয় করে আর আমার পূজা খণ্ডন করে দিল, এত সাহস। বাচালং বালিসং স্তব্ধম অজ্ঞং পণ্ডিত মানিনম। বাচাল ছেলেটা, অথচ বালিশ, মূর্খ, অজ্ঞ, নিজেকে পণ্ডিত বলে মনে করে। আর মানুষ ছেলে তো মর্ত, তাকে আশ্রয় করে গোপগণ আমার এই প্রকারে পূজা খণ্ডন করল। ভারতী দেবী সর্বজনী যে ভাই অনন্ত হইয়া শ্রীকৃষ্ণের যশগায়। উনি বলছেন তুমি মরো বাপু, অপরাধে আমি মরবো কেন। বাচালম নারত্ব হচ্ছে এই বেদ বক্তা, বালিসম তথাপি শিশুর মতো সরল, একদম ন জ্ঞ যস্মাৎ, যার থেকে আর পণ্ডিত জ্ঞানী কেউ নাই, সর্বজ্ঞ সর্ববিদ। পণ্ডিত মারিনম, পণ্ডিত জন সব যাকে বহু মানন করে থাকেন, আরাধনা করে থাকেন। কৃষ্ণমট্টম, তথাপি এই ব্রজলীলায় কোনো ঐশ্বর্যের প্রকাশ নাই, এখানে নরাকৃতি পরব্রহ্ম। এই সরস্বতী সব অর্থ। রেগে সমস্ত প্রলয়কালীন সম্বর্তকাদি মেঘকে ডাকলেন ব্রজ ধ্বংস করার জন্য। সম্বর্ত প্রলয়ের একটা নাম, এই জন্য প্রলয় করে বলেই নাম মেঘটা সাম্বর্তক। বলা প্রলয়ে ওগুলির বৃষ্টি হয়, অন্য সময় হয় না। সমস্তটিকে চলো যায়, আজ গোপগণকে বৃষ্টির দ্বারা বৃন্দাবনকে ভাসিয়ে সব শেষ করে দেব। আর আমি যাচ্ছি এই যে বজ্র নিয়ে। আরম্ভ হয়ে গেল বৃষ্টির দারুণ, এত হাতির মতো মতো একটা বুম। সব গোপগণ গাড়ি বুম কাঁপতে লাগলো, বাতাস এরকম। আর সব গোপগণ কৃষ্ণের চরণে নিকট শরণ গ্রহণ করলেন, বললেন কৃষ্ণ তুমি আমাদের এই
ইন্দ্র যা খণ্ডন করে গিরিরাজ যা করালে, অতএব তোমার আশ্রিত রক্ষা। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, ও আচ্ছা ঠিক আছে, আমি এদিকে রক্ষা করব, একটা আত্মযোগ প্রকাশ করে চলেন 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 চলেন। সব গিরিরাজের তটে, গিরিরাজের সেবা করেছি আমরা, আমরা কি গিরিরাজ রক্ষা করবে। সব গিরিরাজের তটে গেলেন, একটা বালক যেন একটা ছাতাকে তুলে তেমনি তুললেন গিরিরাজ একটা আঙুলে। আসুন আসুন হে পিত, হে মাতো, আসেন সকলে গোধনাদি নিয়ে, সারা বিশ্ব এইখানে ধরতে পারে এত জায়গা আমি করে দিয়েছি, সারা বিশ্বের মানুষ এখানে করবে। চিন্ময় ভূমি তো একটা রেণুর মধ্যে ব্রহ্মাণ্ড আছে, কোনো অসুবিধা নেই, সব আনন্দে। এমন আনন্দ যে গিরিধারা বাদানেন্দ্র রশ্মি পীযুষধারম পিবদেহ পশুজাতম সপ্তরাত্রিন দিবানি, 7 দিন 7 ওই গিরিধরের মুখ দেখছেন, আর তার রশ্মি পীযুষধার, তার যে কান্তি, সেই কান্তি সুধা পান করছেন নয়নে। তো বললেন গোপ গোপীর কথা রাখুন, পশু জাতম গরুগুলি, গাভীগুলি, মহিষগুলি ক্ষুধা তৃষ্ণা ভুলে আর আনন্দে ভোর হয়ে আসে। 7 দিন যে কিভাবে গেল কেউ টেরই পাননি, বুঝতেই পারলেন না। আমাদের শ্রীজীব গোস্বামী পাদ লিখলেন, বললেন এই 7 দিন গোবিন্দ গিরিধারণ করে যে সমস্ত লীলা করলেন, সেইখানে যদি সপ্তকল্প শ্রী অনন্তদেব সহস্রবদনী বর্ণনা করেন তো শেষ হবে না। সুতরাং কোন ক্ষুদ্র কবি বক্তা যদি 10-20 মিনিটে, আধ ঘন্টায় বা সামান্য লেখায় বর্ণনা করতে যায়, তো তার মূর্খতা ছাড়া আর কিছু নেই। এইরকম লীলা অদ্ভুত, ক্ষণে ক্ষণে লীলার সিন্ধু উদ্বেলিত হয়ে উঠছে, এত সমস্ত লীলা। ওদিকে বৃষ্টিতে বোধহয় এতক্ষণ থই থই জল সব ভেসে গেল। 49 বায়ু, তারাই তো আসতে পারে, যাও তো দেখো, যাও কি হচ্ছে ওখানে। ভেসে গেল 10 প্রজাধাম, ব্রজবাসী, গাজীপুর সব, তাহলে ফিরে যাব। এসে দেখছে জল চারদিকে থই থই, আর চারদিকে অনন্তদেব এমন ভাবে সেই বেষ্টন করে আছেন গিরিরাজকে, যেখানে ওরা আছে এক ফোঁটা জল ঢুকে। আর সেই গিরিরাজ যেন বিশাল ছত্র, আর জলের ধারা পড়ছে সেই যেন মুক্তার ধারা চারদিকে। যেমন একটা মুক্তোর ঝালর দেওয়া বিশাল ব্রহ্মাণ্ডময় ছাতা, আর কৃষ্ণের সঙ্গে হাতটা যার দণ্ড, এত ঐশ্বর্য, অদ্ভুত এমন ছাতা দেখা যায়। কৃষ্ণের হাতটি স্বয়ং যার দণ্ড। ফিরে যে বলছে, মহারাজ কিছুই তো দেখা যাচ্ছে না, বোধহয় সব শেষ। কিন্তু মহারাজ পাহাড়টা কিন্তু খুব ফুলে আছে, ওটা তো এত বড় দেখি নাই। ওহে আমার ঘুরি ঘুরি নৈবেদ্য খেয়েছে তো বেটা, তাই পেট বারে তো ফুলে গেছে, তাই উঁচু হয়ে আছে। আরেকবার যাও, ভালো করে ওর চারদিকে দেখো কি ব্যাপার। আবার আসে, তারা দেখছে দেখছে উঁকি মেরে, ও বাবা, ফিরে গেল। মহারাজ কিছু না, ওই গিরিরাজের তলায় গান বাজনা চলছে, সেইখানে সব গোপ গোপী আনন্দে আছেন, আর গাভী পর্যন্ত একটা পিঁপড়ে মরে নাই। আর দেখেন, মনে হচ্ছে দূরের থেকে দেখলাম তো, বোধহয় ওই নন্দের ছেলে কৃষ্ণ বোধহয় পাহাড়টা ধরে আছে। আরে মূর্খ, মানুষে পাহাড় ধরে নাকি? ও পাহাড়টা এখন ওদের পক্ষপাত করছে, পেট ভরে খেয়েছে তো, ওতে ওই উঠে ভুল হয়ে গেছে আমার। সেই সময়, যে সময় সেই পাহাড়ের পক্ষ ছেদন করেছি না, সেই সময় হয়তো বেটা বেঁচে গেছে, ও মৈনাকের মতো।
ওরটা কাটা হয়নি। আচ্ছা চলে যায়, হেকুড়ি রেণু রেণু করে ভাসিয়ে দেব, সেই সঙ্গে সব গাভী কি বজ্রাঘাত, বারে 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 সহস্র সহস্র বজ্র ছাড়ছে। যাও দেখো এতক্ষণ বোধ হয় সব ভেসে গেল, চুরমার হয়ে সব পর্বত। এসে দূত যে বলছে, দেবরাজ আপনি বলছেন গিরি ওই পর্বতকে চূর্ণ করবেন আপনার এই বজ্রের দ্বারা, কিন্তু ওদের কথা তো দূরে, ওরা তো যা আনন্দে আছে সে আছে, কিন্তু আপনার এই বজ্রে একটা পাতাও ছিঁড়েনি একটা গাছে, আর পিঁপড়ে গুলা ঘুরছে, একটাও পিঁপড়া মরে। এদিকে কিন্তু ভিতরে এমন অপূর্ব লীলা, সব এইভাবে মাতা যশোমতী তিনি ওই গোপালের ক্ষুধা খুলতে পারেননি, একদিকে যশোমতী মা একদিকে রোহিণী বারবার ক্ষীর নবনীত দিচ্ছে, আর উনিও খাচ্ছেন সেইভাবে। মা বলছেন, ওগো মহারাজ, আরে গোপগণ তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এতটুকু ছেলে আজ এত বড় পাহাড়টা হাতে নিয়ে আছে, কষ্ট হচ্ছে না ওর? ওদের তোমরা সব একটু পাহাড়টা ধরো না, আমার গোপালকে একটু স্তনদান করব। সব গোপগণ ডান্ডা নিয়ে বড় বড় সেই ঠেকা দিচ্ছে, ছেড়ে দে গোপাল, যা মায়ের কোলে চলে গেল। এত ঐশ্বর্য প্রত্যক্ষ, এমনি প্রেম, একটু নড়ে কিঞ্চিত। এই হচ্ছে ঐশ্বর্য দেখিলে না মানে ঐশ্বর্য কেবল, আর দ্বিতীয় কেবল একটু নড়েনি। গোপাল হাসতে হাসতে বলছেন, বাবা শোনো, গিরিরাজ বলছে কি, দেখ গোপাল তুই আমার সেবা প্রবর্তন করেছিস, তুই কিন্তু ছাড়লে আমি হুড়মুড় করে পড়ে যাব। মহা অনর্থ হয় বাবা, ঠিক আছে কোনো প্রয়াস নাই, তুলোর মতো আমাকে একটু ভার দেয় এই গিরিরাজ। তখন মা খালি খাওয়াচ্ছেন, বুকটা মুছে দিচ্ছেন। সখাগণ সখ্যে বলছেন ভাই কানাই দেখ, পাহাড়টা কানে কানে বলছে, একটু শ্রীরামকে দে, মানে শ্রীরামের সঙ্গে তো হেরে হেরে যায়, দুটো বলবান, শ্রীরামের হাতে দে, একটু হাতটা টিপে দিই, এতক্ষণ এই করে থাকা, কিংবা ডান হাতে ধর ওটা। ভাই কোনো প্রয়াস নেই, কোনো কষ্ট নেই। রাজা রানী গিরিরাজের কাছে প্রার্থনা জানাচ্ছেন যে গিরিরাজ ওই সুকুমার তরুটিকে দেখে তুমি ওই তুলোর থেকেও হালকা হয়ে যাও, এই আরাধনা তোমার, এই প্রার্থনা। এইভাবে চলল। ওদিকে ইন্দ্র সব দেখে শুনে, ও সেই বিষ্ণুই কৃষ্ণ হয়ে অবতীর্ণ হয়েছেন, তাই চলো 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 চলো, পালাও পালাও পালাও। মেঘ সব চলে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, আলো ফুটে উঠল সূর্যের, সারা ধুয়ে চারদিকে পরিষ্কার। বাবা মা চলো চলো সব বেরিয়ে চলো, সব মেঘটা ছেড়ে গেছে। গোপাল তুই, আমি যাচ্ছি, মাঝের পর পিছু পিছুটে রেখে তো যাবো বলেই বেরিয়ে গেলেন। যথাবৎ গোবর্ধন গিরিকে যে স্থানে সেই স্থানে স্থাপন করে বেরিয়ে, কি আনন্দে সমস্ত গোপ গোপী দিয়ে গেলেন। ওদিকে ইন্দ্র তাপ হয়ে অস্থির, এই বুঝি সুদর্শন এসে আর আমাকে হত্যা করল, আর দেরি। কাঁপতে 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 উপায় আসার জন্য ব্রহ্মার কাছে গেলেন তিনি। ব্রহ্মা শুনেই কানে হাত, বললেন তুমি কৃষ্ণ লীলা দেখছো, কত স্তব স্তুতি করছো যে তোমরা রোজ, আর তুমি এই কাণ্ড করলে,
তোমার এই যে 1000 চক্ষু, তুমি একেবারে অন্ধ। আমি কোনো পরামর্শ তোমাকে দিতে পারবো না, তুমি মরগে যাও, আমার দ্বারা হবে না। কে বাবা ওই কৃষ্ণ অপরাধে মরবে? দেখেন না, আপনার এই চরণ ছাড়া, আপনার পরামর্শ ছাড়া আমি কি করব? এখন স্বর্গরাজ্য যাতে রক্ষা হয় এটিও তো আপনারই। তখন ব্রহ্মা বললেন, দেখো উনি গোপাল গাভীর প্রতি প্রসন্ন হতে গুলোকে যাও, সেটা ওই স্বর্গেরই ওইখানে গোমাতাকে নিয়ে যাও, নিয়ে যেয়ে আর তাকে স্তবস্তুতি করে প্রসন্ন করে। কৃষ্ণ অন্তর্যামী সেই ভাব জেনে একা একই অবস্থান করছিলেন। যেদিন তারা আসে, গোমাতা অভিষেক করলেন স্তন্যামৃতের দ্বারা। ইন্দ্র সেই ঐরাবতীর স্বর্গগঙ্গার জল ঐরাবতীর দ্বারা এনে অভিষেক হলো, গোবিন্দ নাম হলো, গোবিন্দ কুণ্ডের আবিষ্কার হলো। গোবিন্দ নাম প্রকাশ করে স্তব স্তুতি করে কৃষ্ণ বললেন, দেখো সাধিকারের থেকে স্বর্গরাজ্য স্থাপন করো, বেশি কিছু আর নাই। তার কারণ এটা তো লীলা, ও কি করবে? প্রেরণায় তো সব হচ্ছে। রাস লীলা এরপরে করবেন তো, এরপরে রাস। এই জন্য এই জায়গায় অনেক অসুর টসুর মরেছে, তো সর্বলীলা মুকুটমণি রাস লীলার মতো লীলা করবেন। এই জন্য ইন্দ্রের মধ্যে প্রেরণা দিয়ে আর তার ধামটাকে ভালো করে পরিষ্কার করে সব ধুয়ে রাসলীলা হবে। অসুরগুলা মরে গেছে এই জায়গায়। ব্রহ্মা তার সঙ্গে কথা বলেন না, ইন্দ্র তার থেকে অনেক ছোট, অনেক কথা বলেন। কেন বললেন? মহাজন বলেন, যেহেতু এই আত্মার থেকে বেশি প্রিয় যে শ্রীকৃষ্ণ পার্শ্বদ, ব্রহ্মা সেগুলিকে অপহরণ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, অবশ্য পারে নাই। আর ইন্দ্র বললেন, দুর্লভ দর্শন সমস্ত গোপ গোপী যারা রাধাজি, তাদেরকে 7 দিন এক জায়গায় এনে দিয়েছিল, মিলিয়ে দিয়েছিল, প্রসন্ন। এই জন্য কত শত কথা বললেন। এইভাবে এই আজকার লীলা, এই শুক্লা প্রতিপদের দিনে কার্তিকে শ্রীকৃষ্ণ এই লীলা প্রবর্তনা করেন। এখনো দেখুন গিরিরাজের সেবা, আর এখনো ব্রজবাসী গণের কি অভূতপূর্ব সব পরিক্রমার ভক্তি গিরিরাজের উপরে। উনি তো বলেই দিয়েছেন, এটাই আমার সর্বাধিক প্রসন্নতা পরিক্রমাতে। আর যে ব্যক্তি আমাকে মানবে না, অবজ্ঞা করবে, আমি কিন্তু সর্বরূপ ধারণ করে তাকে ধ্বংস করব, সেও বলা হচ্ছে। সুতরাং এই লীলা প্রভুর অদ্ভুত লীলা, গিরিধারণ লীলা। শ্রীমদ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার শ্লোকের পাঠা আমরা শ্রবণ করবো। আজকে আমাদের সুধানজি কথা